আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব তোমাদের ইউনিট 2 এর ক্লাইমেট চেঞ্জের লেসন 1 নিয়ে। লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এই লেসন 1 এ আমরা এখানে যে প্যাসেজটি দেখতে পাচ্ছি, এই প্যাসেজের লাইন বাই লাইন অর্থসহ, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থসহ তোমাদেরকে আজকে বুঝিয়ে দেব। চলো শুরু করি ক্লাসটি। তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি এখানে একটু আনসার শিট তৈরি করেছি। প্রথমে আছে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেগমেন্ট। মেহেরজান লিভস, মেহেরজান বাস করে, ইন আ স্লাম একটি বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ শহরের একটি বস্তিতে বাস করে। কোথায়? সেটি হচ্ছে প্রোটেকশন এমবেগমেন্ট, রক্ষাবাঁধের একটি বস্তিতে কি করে মেহেরজান বাস করে। দ্য উইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। দ্য উইসপারিং মানে হচ্ছে ফিসফিসানো, ফিসফিস করাকে বলা হয় হুইসপার। দ্য উইসপারিং ওয়াইন্ড, ফিসফিসানো বাতাস, ফ্রম দ্য রিভার কোথা থেকে আসছে? যমুনা নদী থেকে আসছে। যমুনা নদী থেকে আসা ফিসফিস করা বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি, বাতাস আগুনকে কি করছে? অস্থির করে তুলছে। আনস্টেডি মানে হচ্ছে যে অস্থির। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড, ডান্সিং ফ্লেমস মানে আগুনের শিখা, যে নাচতে থাকা আগুনের শিখা, রিমাইন্ড মনে করিয়ে দিচ্ছে মেহেরজানকে অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের অশান্তির কথা। নট লং আগো, অল্প কিছুদিন আগেও, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। আ ফ্যামিলি, একটি পরিবার ছিল। অ্যারাবল ল্যান্ড ছিল, আবাদযোগ্য জমি ছিল, ক্যাটেল ছিল, গবাদি পশু ছিল। দ্য ইরোশন অফ যমুনা, যমুনার ভাঙ্গন, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, যমুনার ভাঙ্গনের কারণে সে ধীরে ধীরে সব কিছু কী হয়েছে? হারিয়ে ফেলেছে। তার জমি সব কিছু কী করেছে? হারিয়ে গেছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় মানে সর্বশেষ বর্ষায় তার একমাত্র, হার অনলি একমাত্র শেল্টার, তার একমাত্র আশ্রয়টুকু কি হলো? সে হারালো বা কেড়ে নিল। ইট টুক দ্য রিভার অনলি ডে টু ডেভার মেহের's হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাস। এটি নিয়ে ফেলেছে, দ্য রিভার নদী নিয়ে ফেলেছে, অনলি আ ডে মানে একদিনের মধ্যে কি হয়েছে? নিয়ে ফেলেছে বা টু ডিভিয়ার গ্রাস করে ফেলেছে মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশঝাড় একদিনে কি করেছে? গ্রাস করে ফেলেছে। শি হ্যাড আ ফ্যামিলি ওয়ান্স, একসময় তার সুখের পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, শি লস্ট হার হাজব্যান্ড, সে তার পরিবারকে হারিয়েছে। অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে হারিয়েছে। টু ডিজিজ, দ্য ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি, দারিদ্রতা এবং ক্ষুধার রোগ। নিষ্ঠুর দারিদ্রতা, নিষ্ঠুর ক্ষুধা বা নির্মম ক্ষুধা এবং নিষ্ঠুর দারিদ্রতা থেকে আসা রোগের কারণে সে তার পরিবারকে হারিয়েছে এবং তার স্বামীকেও হারিয়েছে। নাও শি ইজ অনলি ওয়ান লেফট, বর্তমানে সে একাই বেঁচে আছে। টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, সমস্ত ক্ষতি এবং কষ্টের বোঝা নিয়ে। দ্য গ্রিডি যমুনা, লুভি যমুনা হ্যাজ শেটার্ড হার, ধ্বংস করে দিয়েছে তার কি? ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং সুখ ধ্বংস করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। দেয়ার আর থাউজেন্ড মানে সেখানে আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে টু শেয়ার দ্য সেম ফেট মানে
একই পরিণতি, একই ভাগ্যের পরিণতি হওয়ার জন্য আরও হাজারো মানুষ মেহেরজানের মতো কী করছে, অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। সাম অফ উজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, যার কিছু নদীর তীর বর্ষাকালে কি হয়, প্লাবিত হয় বা ভেঙে যায়। ইরোশন ইজ আ রাশ রিয়েলিটি, ইরোশন নদী ভাঙ্গন একটি কঠিন বাস্তবতা। রাশ রিয়েলিটি ফর দ্য পিপল, মানুষের জন্য। লিভিং অ্যালন, যারা কোথায় থাকে, নদী তীরের পাশে থাকে, রিভার ব্যাঙ্কস, যারা নদী তীরের আশেপাশে থাকে তাদের জন্য ভাঙ্গনটা হচ্ছে একটি কি কঠিন পরিস্থিতি বা বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায়। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায়। মেনি মোর ভিলেজ আর মানে অনেকগুলো গ্রাম, 3/10 মানে হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স, বিশাল বিশাল নদীগুলোর দ্বারা, যেমন যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, পদ্মা, যমুনার মতো নদীগুলোর মাধ্যমে তারা প্রতি বর্ষায় হুমকির মুখে পড়ে গ্রামবাসীরা। ইট ইজ এস্টিমেটেড দ্য রিভার ইরোশন মেক্স, অনুমান করা হয়, এস্টিমেটেড মানে হচ্ছে অনুমান করা হয় যে দ্যাট রিভার ইরোশন, নদী ভাঙ্গন, মেক্স অ্যাট লিস্ট, কমপক্ষে প্রায় 1 লক্ষ পিপল, 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ কি হয়, হোমলেস হয়, মানে গৃহহীন হয়ে পড়ে, একমাত্র কিসের কারণে, রিভার ইরোশন, নদী ভাঙ্গনের কারণে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন, নদী ভাঙ্গন হচ্ছে যে তোমার মেইন ডেঞ্জার্স, মূল মানে প্রধান বিপদ কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান বিপদ হচ্ছে নদী ভাঙ্গন। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা অ্যাকশন না নিই বা কোনো ব্যবস্থা না নিই, অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি আমরা কোনো পরিবর্তনীয় কোনো ব্যবস্থা না নিই, দ্রুত ব্যবস্থা না নিই, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, তাহলে আরও কি হবে, মেহেরজানের মতো আরও হাজারো মেহেরজান তৈরি হবে। কোথায় হবে, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রতি বছর আমাদের শহর এবং গ্রামে মেহেরজানের মতো হাজার মেহেরজান তৈরি হবে, যদি আমরা সময় মতো জলবায়ু পরিবর্তনের সাথে সময় মতো যদি আমরা কোনো অ্যাকশন না নিই, তাহলে কি হবে, আমাদের শহরে গ্রামে কি হবে, মেহেরজানের মতো হাজার মেহেরজান তৈরি হবে, যারা সব কিছু হারিয়ে ফেলছে। তো এইটি হচ্ছে তোমাদের লেসন 1-এর দ্য গ্রিডি অফ দ্য মাইটি রিভার্স। এই লেসন 1-এর প্যাসেজের লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ক্লাসটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা অবশ্যই পুরোটা বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটি বি নিয়ে আমি আলোচনা করব। পূর্বের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। আর পরবর্তী ক্লাস এবং নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।